আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই গুম করা হতো, যার উদ্দেশ্য ছিল রাজনৈতিক। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গুম কমিশন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন, গণতন্ত্রের লেবাসে মানুষের ওপর পৈশাচিক আচরণের দালিলিক প্রমাণ এই প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের মেয়াদে আতঙ্কের আরেক নাম ছিল গুম। জুলাই গণঅভ্যুত্থানের পর স্বাভাবিক জীবনে ফিরে আসেন অনেকেই। অভিযোগ তদন্তে স্বাধীন কমিশন করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ অনুসন্ধান শেষে রোববার সরকার প্রধানের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন কমিশন সদস্যরা। প্রতিবেদনে বলা হয়, হাসিনা সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই গুমের ঘটনা। নেপথ্যে ছিল রাজনৈতিক উদ্দেশ্য। হাই প্রোফাইল গুমে প্রমাণ মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সরাসরি সম্পৃক্ততার। কমিশনের দাবি, গুমের শিকারদের আইনি প্রক্রিয়া ছাড়াই গোপনে হস্তান্তর করা হয় ভারতের কাছে। যারা জীবিত ফিরেছেন তাদের ৭৫% জামাত শিবিরের নেতাকর্মী, ২২% বিএনপি ও তার অঙ্গ সংগঠনের। এছাড়া নিখোঁজদের ৬৮% বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের, আর ২২% জামাত শিবিরের। চূড়ান্ত প্রতিবেদন দেয়ায় কমিশন সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, গণতন্ত্রের লেবাস পরে মানুষের ওপর যে কি পৈশাচিক আচরণ করা যেতে পারে তার দালিলিক প্রমাণ এই প্রতিবেদন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।